হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছে দেখাতে যাচ্ছি আলু ভর্তা ও ডিম ভর্তা। তো প্রথমেই আমি চুলায় আলু আর ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখেন অনবরত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একভাবে বৃষ্টি নামছে। তো ভাবলাম এখন কি করব এই বৃষ্টির মধ্যে। একবার ভেবেছিলাম খিচুড়ি রান্না করব, তো ভাবলাম যে না, আজকে না, এই বৃষ্টি মনে হয় কয়েকদিনের মধ্যে থামবে না। তো ভাবলাম আজকে ভাত আর ডিম ভর্তা, আলু ভর্তা করি। সাথে আরও কিছু রেখেছিলাম, পটল ভাজি, ডিম ভাজা, তারপরে মাছ ভাজা। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি, শুধু ভর্তাটাই শেয়ার করেছি। তো দেখুন আমার ডিম আলু সিদ্ধ করা হয়ে গিয়েছে। আমি চুলায় একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। এখানে আমি শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নেব। আসলে পছন্দের মানুষ কখনো নিজের হয় না, হয়তো হারিয়ে যায়, আর না হয় সে অন্য কারোর হয়ে যায়। ওই যে কথায় আছে না, যে মনে থাকে সে কপালে থাকে না। তো দেখুন আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এদিকে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব, মুচমুচে করে। আমার সব কিছুর ভর্তা খেতে অনেক মজা লাগে, বাট বানাতে অনেক আলসি। এই অলসতার জন্যই ভর্তা অনেক সময় বানাই না। তো দেখুন এখন আমি ডিমটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। এদিকে আমার টুম্পা দেখেন আমার পাশে এসে বসে রয়েছে ডিম খাওয়ার জন্য। সম্ভবত ও আবার সিদ্ধ ডিম খায়। ও দেখেন অভিমান করে চলে গিয়েছে, আমি বলাতে লজ্জা পেয়েছে বোধহয়। তো দেখেন আমি ডিম খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটা আমার ছাড়ানো হয়ে গেছে, আমি আর একটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে একটু হাত দিয়ে ডলে নিলে ফাটিয়ে তারপরে কিন্তু খোসাটা ছাড়াতে সুবিধা হয়। তো আমার ডিম খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এখন আমি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আজকে খাটের উপরে বসে গিয়েছি ভর্তা টর্তা বানানোর জন্য। তো এখন আমি নুন দিয়ে শুকনো মরিচটাকে গুঁড়ো করে নেব, ওইভাবে হাত দিয়ে ডলে ডলে। বৃষ্টি নামলে সেদিন অনেক আইটেম হয়ে যায়, ভালোই লাগে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে, ভর্তা খেতে, খুদের বউ ভাত খেতে, এগুলি মজাই লাগে। গরম গরম ভাতের সাথে মাছ ভাজা খেতে। এখন আমি দুই ভাগ করে নিয়েছি, কারণ একটা দিয়ে আমি ডিমের ভর্তা করব আর আরেকটা দিয়ে আলুর ভর্তা করব। তো আমার মাখানো হয়ে গেছে ডিম, এখন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আসলে সরিষার তেল ছাড়া তো ভর্তা ভাবাই যায় না। এখন আমার ডিম ভর্তাটা হয়ে গিয়েছে, আমি এখন এক সাইড করে নিয়ে এই পাশে আবার আলু ভর্তাটা করে নিচ্ছি। বন্ধুরা, এই গরম গরম ভাতের সাথে দুই ধরনের ভর্তা দিয়ে খেতে অসম্ভব মজার লেগেছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা সবাইকে সাপোর্ট করি। সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো দেখুন আমার আলু ভর্তাটাও হয়ে গিয়েছে। আমার অনেক ক্ষুধা লেগে গেছে, আমিও খেয়ে নেব। প্লেটে আমি ভাত নিয়ে নিয়েছি, আর প্রথমে আমি ডিমের ভর্তা নিয়ে নিয়েছি। অসম্ভব মজার হয়েছে। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই।
পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।